আমি যখন কোনো কথা আমি ইতিপূর্বে ভোট করেছিলাম, আপনার দুই একজন হয়তো থাকতে পারেন, আমি প্রত্যেকটি জনসভায় কিন্তু একটি ওই আমলে বলেছিলাম। অনেকে বলেছিল আপনার তো ভোট দেব, তোমরা কি ভোট রাখতে পারবেন, একথা কি বলছিলেন? একথাটি আমার না, আপনার মাঠ করতে অনেক লোক আছেন, ভোট দিয়ে লাভ কি হলো, রাখতে পারবো না। আমি কিন্তু বলেছিলাম আপনারা আমাকে ভোট দেন, কারণ আমি যা বলি তা করার চেষ্টা করি। আমার এই ভোট হয় মন নাহলে মা। এই মার আর মনের মধ্যে আমি কিন্তু কথা বলেছিলাম। আমাকে যখন উপজেলায় সমস্যা দেখলাম তখন আমি বলছিলাম আমি কি জনগণকে কথা দিয়ে এসেছি, হয় মর হয় মরব নাহলে মারব। এই কথাটি কাকে বলেছিলাম? ওই অনুষ্ঠানে উপজেলায় বলেছিলাম জনগণকে আমি কথা দিয়ে এসেছি, যার কারণে কিন্তু আমি এই কাজটি বলেছিলাম। সর্বশেষ কিন্তু পরিশেষে কথা হচ্ছে আপনি যাই করেন না কেন, মানুষের অকুণ্ঠ সমর্থন যদি না থাকতো, সেদিন যদি আপনার চারপাশে ঘিরাঘেরা করে না ধরে থাকতেন, হয়তো আমার এই শক্তি সাহস থাকতো না। আর আল্লাহ পাকের সেদিন অশেষ মেহরবানি আসলে আমার দ্বারা এটি সম্ভব ছিল না। পরিশেষে আপনাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন এবং আল্লাহ পাক আপনাদের অশেষ মেহরবানি। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো উন্নয়নের বিষয়ে শুধু কথা বলতে হবে। তাহলে এলাকার উন্নয়ন করতে গেলে আমাদের মধ্যে যে সমস্যাটি দীর্ঘদিন থেকে ধরে এসেছে, সরকার গঠন করি করে জাতীয় পার্টি, ভোট আমরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি সরকার গঠন করে সেই আমরা জাতীয় পার্টি। বিএনপি যখন সরকার গঠন করে সেই তখন আমরা জাতীয় পার্টি। তাহলে এলাকার উন্নয়ন যে কথা বলেন কিভাবে সম্ভব? এজন্য আমি আপনাদেরকে বোঝার জন্য একটি কথা বলে দিচ্ছি, আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই আলোকে আপনাদের ভোট, আপনাদের অকুণ্ঠ সমর্থন যদি ধানের শীষ সরকার থেকে দেন তাহলে নিঃসন্দেহে উন্নয়ন করা সম্ভব। আরেকটি জিনিস হলো, আমি এখন মুখে একটি কথা বলবো, অন্তরে আরেকটি। কিন্তু বন্ধুগণ, আমি অত ভালো হয়তো নই, তারপরেও আমি আপনাদের সুবিধাটুকু বলি। আপনারা জানেন একটি ইউনিয়নে একবার দুবার চেয়ারম্যান হতে গেলে সমস্যা হয়। আমি খুব ছোট্টবেলা থেকেই চেয়ারম্যান, কারণ যখন আমার গাড়ির মতো আসেনি মাথায়, যখন আমার ছাত্রা চলছিল, আমি তখন বিবাহ করিনি। আমি তখন বয়সে তরুণ ছিলাম, তরুণ থেকে যুবক হয়ে সেই মানুষটির চুল পেকে গেছে, মাথাটা টাপ হয়ে গেছে, সেই ছাত্রা চুল আর এখন নেই। কাল এবং সময়ের পরিবর্তনে আমাদের একটি পরিপূর্ণ বয়স হয়েছে। সেই ক্ষেত্রে আমি জনপ্রতিনিধি হিসাবে গঙ্গাচড়া বললাম, বলতে গেলে যারা এখন জীবিত আছে সবচেয়ে সিনিয়র জনপ্রতিনিধির তালিকা কিন্তু আমার নামটি রয়েছে। ইনশাআল্লাহ।